সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে মাইক্রোসফট অফিস প্যাকেজের 4 নম্বর যে ইম্পর্টেন্ট পার্টটি রয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস, সেটার বিষয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিসের 3 নম্বর যে পার্ট ইম্পর্টেন্ট পাওয়ার পয়েন্ট সেটি আলোচনা করেছি খুব সুন্দরভাবে। তো আজকের বিষয়টি হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। তো তার প্রথমে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সেটি করতে হলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত এমএস অ্যাক্সেসে কি কাজ করা হয়। এমএস অ্যাক্সেসে দুটো কাজ করা হয় বেসিক্যালি। একটা হচ্ছে ফর্ম ক্রিয়েট করা এবং দ্বিতীয়টি হচ্ছে রিপোর্ট তৈরি করা। ফর্ম এবং রিপোর্ট জেনারেট করাই হচ্ছে এমএস অ্যাক্সেসের কাজ। তো দুটো একসাথে দেখানো সম্ভব নয়, ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। তো প্রথমত আজকে আমরা একটি ফর্ম তৈরি করে দেখাবো। এখানে লেখা দেখছেন ব্ল্যাঙ্ক ডাটাবেস। আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস থাকবে, সেগুলো না দেখে সিম্পলি ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক ডাটাবেসের উপরে। তারপর এখানে ডান পাশে লেখা দেখবেন ফাইল নেম। এই ফাইল নেমটি আপনি আপনার সুবিধা অনুযায়ী দিতে পারেন। ধরুন একটা কোম্পানিতে চাকরি করছেন, ঠিক আছে, তো আপনাকে কিছু শিট দিয়ে বলা হলো একটি ফর্ম ক্রিয়েট করতে, সেই অনুসারে নামটি দিয়ে দিতে পারেন। তো আমি এক্সাম্পলের থ্রুত আপনাদেরকে দেখাচ্ছি স্কুল ডাটা তৈরি করে। কলেজ ডাটা। এই যে ফাইল নেম দুটো কিন্তু স্পেস হবে না, একসাথে হলে ভালো হয়। কলেজ ডাটা। তারপর এই যে ডান পাশে আরেকটা সিম্বল দেখছেন, এটা হচ্ছে লোকেশন, মানে কোথায় ফাইলটিকে রাখতে চাইছেন। আমি ডেস্কটপে রাখতে চাইছি, ডেস্কটপ সিলেক্ট করলাম, ওকে করলাম, ঠিক আছে। তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর নতুন যে পেজটি খুলে আসলো, এখানে লেখা দেখছেন ভিউ। এই ভিউ এর নিচে যে ছোট আইকনটি রয়েছে তার উপরে ক্লিক করতে হবে। প্রথমত করতে হবে ডিজাইন ভিউ। ডিজাইনটা ভিউ করার পর ডাটাশিট ভিউ করতে হয়। এখানে ফাইল নেম টেবিল 1ও রাখতে পারেন অথবা অন্য কিছু নামও দিতে পারেন। আমি টেবিল 1ই রাখলাম, ওকে দিলাম। তারপর এখানে দেখছেন একটা কির সিম্বল, চাবির সিম্বল। এর মানে হচ্ছে এই যে কলামটি রয়েছে এই কলামটি লক করা। প্রথমত এখানে লিখতে হলে লকটিকে আনলক করতে হবে। সেটি করতে হলে কির উপরে ক্লিক, তারপর প্রাইমারি কির উপরে ক্লিক। এই দেখুন যে আনলক হয়ে গেল, লকের সিম্বলটা চলে গেল। এখানে আমি লিখছি এসএল নাম্বার, ঠিক আছে। তারপর নিচের কলামে ক্লিক, এখানে লিখলাম নেম। একটা নতুন উইন্ডো, পপ আপ উইন্ডো আসবে, এটাকে ওকে করে দিতে হবে। তারপর কিছু জিনিস এখানে বোঝার রয়েছে। মাইক্রোসফট অ্যাক্সেসের যে নতুন ভার্সনটি রয়েছে সেখানে দেখবেন এই ট্যাক্সের জায়গায় কোনো ক্ষেত্রে শর্ট ট্যাক্স থাকতে পারে। তো সেখানে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। শর্ট ট্যাক্স এবং ট্যাক্স একই জিনিস। ট্যাক্স হচ্ছে গিয়ে যদি ধরুন আপনার নাম লিখছেন বাঁ পাশে, তাহলে ডাটা টাইপ হবে ট্যাক্স। ফিল্ড নেমে যদি নেম অথবা এক কথায় বোঝাতে গেলে ছোট্ট কিছু ওয়ার্ড যদি লিখতে হয় তাহলে ট্যাক্স সিলেক্ট করতে হয়। যেমন ধরুন নাম, মানুষের নাম তো এত লম্বা থাকে না, সেই জন্য ট্যাক্স। এখানে ধরুন আমি লিখলাম অ্যাড্রেস এই ফিল্ড নেমে, তাহলে ডাটা টাইপ কী হবে? ডাটা টাইপ হবে মেমো। কারণ বেশি লেখা জায়গা করতে হলে মেমো দিতে হবে। এক কথায় বেশি সেন্টেন্স অথবা প্যারাগ্রাফ যা কিছু বেশি লিখতে চাইলে ডান পাশে এসে ডাটা টাইপ মেমো দিতে হবে। তারপরে এখানে যদি আমরা লিখি নাম্বার, রোল নাম্বার, ফোন নাম্বার, তাহলে ডাটা টাইপ হবে নাম্বার।
এখানে যদি আমরা লিখি ডেট এন্ড টাইম বা ডেট অথবা টাইম রিলেটেড যা কিছুই লিখি ফিল্ড নেমে ডাটা টাইপ হবে ডেট এন্ড টাইম সিলেক্ট করতে হবে। এখানে যদি আমরা লিখি স্যালারি বা টাকা রিলেটেড কিছু লিখি তাহলে ডাটা টাইপ হবে কারেন্সি। এখানে অটো নাম্বার আর লাগছে না, উপরে আমরা দিয়ে দিয়েছি। অটো নাম্বার হচ্ছে অটোমেটিক নাম্বারগুলো সিরিয়াল নাম্বার চলে আসবে। ধরুন আমি একটা নাম লিখলাম, পরবর্তীতে যে সময় করব দেখবেন আপনারা নাম লিখতে সাথে সাথে নাম্বারগুলো অটোমেটিক চলে আসবে, কারণ আমরা ডাটা টাইপ দিয়েছি অটো নাম্বার। ঠিক আছে। ইয়েস নো হচ্ছে ধরুন একটা ছাত্র ফিস দিয়েছে, একটা দেয়নি, তো সেই ক্ষেত্রে ইয়েস নো হবে। অথবা কারো ফিস পেন্ডিং রয়েছে, কারো ক্লিয়ার, সেই ক্ষেত্রে ইয়েস নো হতে পারে। ঠিক আছে। অলি অবজেক্টটা তেমন একটা ব্যবহার হয় না। হাইপারলিঙ্ক হচ্ছে ফিল্ড নেমে যদি আমরা ইমেইল লিখি বা কোনো লিঙ্ক রিলেটেড কিছু লিখি তাহলে ডাটা টাইপ হবে হাইপারলিঙ্ক, কারণ এটা একটা লিঙ্ক। অ্যাটাচমেন্ট হচ্ছে গিয়ে এখানে যদি পিকচার রিলেটেড ফটো রিলেটেড কিছু লিখি তাহলে এখানে সিলেক্ট করতে হবে অ্যাটাচমেন্ট। ঠিক আছে। কারণ আমরা বলি না অফলাইন ফর্মের সাথে ফটোটা অ্যাটাচ করে দিতে, এই এসেছে অ্যাটাচমেন্ট। লুকআপ উইজার্ড হচ্ছে ধরুন তিনটা ছাত্র রয়েছে বা তিনজন মানুষ রয়েছে, তিনটা ডিস্ট্রিক্টের, করিমগঞ্জ, হাইলাকান্দি, শোনিতপুর, তিনটা ডিস্ট্রিক্টের রয়েছে, অথবা অনেক বড় শিট, আলাদা আলাদা মানুষের জেলাগুলো আলাদা আলাদা। তো প্রত্যেকটা জেলা টাইপিং করতে হলে সময় অনেক লাগবে। সেই সময় বাঁচানোর জন্য লুকআপ উইজার্ডে গিয়ে যদি তিনটা নাম সেট করা থাকে তাহলে শুধু সিলেক্ট করতে হবে আর লিখতে হবে না। এটা হচ্ছে লুকআপ উইজার্ডের ফাংশন। নেইমের পরে আমি লিখব অ্যাড্রেস, অ্যাড্রেসে দিতে হবে মেমো, তারপরে লিখব ফোন নাম্বার, ফোন নাম্বারে দিব নাম্বার, জেন্ডার ট্যাক্সই থাকবে, ইমেইলে দিতে হবে হাইপারলিঙ্ক, ফটো হবে অ্যাটাচমেন্ট, তারপর একটা কলাম আমি বাড়িয়ে দিচ্ছি লুকআপ উইজার্ডটা বোঝানোর জন্য। স্টেট, এখানে লুকআপ উইজার্ডে গেলাম, নেক্সট করলাম, ওকে করলাম, নেক্সট করলাম, এখানে তিনটা স্টেটের নাম লিখব। তারপর নেক্সট, অ্যালাউ মাল্টিপল ভ্যালু, ফিনিশ, শেষ। তারপর ভিউ এর এই যে ছোট্ট আইকনটি রয়েছে, প্রথমে আমরা কি করেছি ডিজাইন ভিউ, এখন করতে হবে ডাটা শিট ভিউ, ইয়েস দিতে হবে। তারপর এই যে অটো নাম্বারের ফাংশনটা দেখবেন, যে কোনো জিনিস লিখলাম অটোমেটিক নাম্বার দিয়ে দিল। ঠিক আছে।
এখানে কিন্তু মোবাইল নাম্বার নয়, 10টা দিলে ফাংশন নিতে পারবে না, এটা হচ্ছে ফোন নাম্বার, ল্যান্ড ফোন নাম্বার। তো আমি দিয়ে দিচ্ছি 4-5টা। তারপর জেন্ডার মেল, তারপর ইমেল, এই দেখুন ডিজিটাল হ্যান্ড চলে আসলো, এর মানে জিমেইলটা হাইপারলিংক কাজ করছে। ঠিক আছে, তারপর ফটো, এই ফটোর আইকনে ক্লিক, অ্যাডে ক্লিক, ডেস্কটপে ক্লিক, যেখানে ফটো রেখেছি সেখান থেকে সিলেক্ট, ওপেন, ওকে। এই দেখুন একটা ফটো রেডি হয়ে গেছে। এই যে স্টেটে আমরা হাইপার কি বলে লুকআপ উইজার্ড ফাংশনটা রেখেছিলাম, এই দেখুন 3টা নেম চলে আসলো। আমি এখান থেকে আসাম সিলেক্ট করলাম, ওকে করলাম, লিখতে হচ্ছে না। ঠিক আছে, এখান থেকে কপি করব সময় যাতে নষ্ট না হয়। কপি পেস্ট ফাংশন নিতে পারছে না, লিখতে হবে। তারপর ফটো সিলেক্ট করতে হবে। তারপর আমি আর এখানে অ্যাড করছি না, ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে। তারপর যেতে হবে, এই দুটো কাজ করলে ডিজাইন ভিউ এবং ডাটাশিট ভিউ। তারপর যেতে হবে ক্রিয়েটে, যেহেতু আমরা ফর্ম তৈরি করব। এখানে যদি ফর্মে ক্লিক করি তাহলে অ্যাক্সেস আমাদেরকে অটোমেটিক একটি ফর্ম জেনারেট করে দেবে। সেখানে শুধু একটি জিনিস ভুল থাকে, এই ফটোটি এই কর্নারে হলে ভালো হতো। তো সেটি ঠিক করতে হলে আবার যেতে হবে ক্রিয়েটে, মোর ফর্মস, ফর্ম উইজার্ড, এখানে ক্লিক, নেক্সট, নেক্সট, অ্যাক্সেস 2007 এ ক্লিক, নেক্সট, মডিফাই ডিজাইন, যেহেতু আমরা ফটোটাকে চেঞ্জ করছি জায়গা, ফিনিশ, আবার ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম, রাইট ক্লিক, ডিজাইন ভিউ। এখানে ডিজাইন ভিউতে যত ভালোভাবে এডিট করতে পারবেন ফর্মটা দেখতে তত ভালো লাগবে। ঠিক আছে, এখান থেকে আর একটু বড় করতে হবে, ফটোটাকে এখানে নিয়ে আসতে হবে।
এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে ক্লিক করতে হবে ভিউ, তারপর ফ্রম ভিউ। এই দেখুন একটা সুন্দরভাবে ফর্ম তৈরি হয়ে গেছে। তো তারপর আমি দুটো করেছিলাম, এখানে ক্লিক করলে 2 নম্বরটা দেখাবে, এখানে ক্লিক করলে প্রিভিয়াসটা দেখাবে। তো আজকের ভিডিও এতটুকু। ভিডিওটা ভালো লাগলে, কিছু শিখতে পারলে ভিডিওটা শেয়ার দিয়ে অন্যজনকে শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।